খাবো। ঠিক আছে। ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে ইভাকে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করলো। মনে হয় ফোন নিয়ে আমার কলের জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খেয়েছেন? হুম। তাহলে এখন কিছুক্ষণ রেস্ট নেন, তারপর কাজ করবেন। ঠিক আছে, আপনি খেয়ে নিন। খোদা হাফিজ। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার কাজে মন দিলাম। 5টায় অফিস ছুটি। অফিস থেকে বাসায় আসার সময় রাস্তার ধারে একটা ফুলের দোকান দেখতে পেলাম। বাইকটা সাইড করে ফুলের দোকানে গেলাম। ফুলের দোকানে এত এত ফুল যে বোঝাতে পারছি না। কোন ফুলটা নিব, এবার কোন ফুলটা ভালো লাগে সেটাও জানি না। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু ঠিক করতে পারছি না কোন ফুল নিব। দোকানদার কাকা আমাকে চিন্তিত দেখে আমার কাছে এগিয়ে আসলেন। কেন, সমস্যা? কাকা, বুঝতে পারছি না বউয়ের জন্য কোন ফুলটা নিয়ে যাব। কোন ফুলটা নিয়ে গেলে সে খুশি হবে। আমার অভিজ্ঞতাও নেই এই বিষয়ে। বুঝতে পেরেছি তোমার সমস্যা, একটু দাঁড়াও, আমি আসছি। কাকা এই কথা বলে দোকানের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হাতে একটা সাদা আর কালো গোলাপের তোড়া নিয়ে আমার সামনে আসলেন। এই নাও। কাকা, এগুলো বাইরে না রেখে ভিতরে রাখছেন কেন? এইগুলো স্পেশাল ফুল, তাই এইগুলো নিয়ে যাও, দেখবে তোমার বউ অনেক খুশি হবে। ধন্যবাদ কাকা। অতঃপর ফুলগুলো নিয়ে বাসা চলে আসলাম। খুশি মনে কলিং বেলটা বাজালাম। 2বার চাপ দিতেই ইভা এসে দরজা খুলে দিল। ইভা দরজা খুলেই আমার হাতে সাদা কালো গোলাপ ফুল দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। এই নিন, এগুলো আপনার জন্য। হাত বাড়িয়ে ইভা ফুলগুলো নিল। ফুলগুলো আপনার পছন্দ হয়েছে? অনেক। এই সাদা কালো গোলাপ ফুলগুলো কোথায় পেলেন আপনি? সেটা তো বলা যাবে না। আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরে যেতে দিবেন? ও সরি, আসেন। আপনি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য চা নিয়ে যাচ্ছি। ঠিক আছে। রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় গেলাম। কিছুক্ষণ পর ইভা চা নিয়ে আসলো। শুধু আমার জন্য নিয়ে এসেছেন? কেন? এটা রেখে কি আরেক কাপ নিয়ে আসেন। ঠিক আছে। আমার কথা মতো ইভা নিচে গিয়ে আরেক কাপ চা নিয়ে আসলো। এখানে বসেন। এখন এইটার কি করব? আপনি খান। এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? না, এমনি। জানেন, এই সন্ধ্যার আকাশটা না একসময় আমার অনেক ভালো লাগতো। হাতে চায়ের কাপ, কানে ফোন, সাথে এই সন্ধ্যার দক্ষিণা বাতাস। কি বলছেন এগুলো আপনি? না, কিছু না। চায়ের কাপে চুমুক দিয়ে আপনার সন্ধ্যার আকাশ দেখতে কেমন লাগে? এই যা, কি নাতে কি বলে ফেললাম। এখনই সবকিছু শেষ হয়ে যেত। অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে রাতের তারা। তাই? পরের দিন। আজকে হয়তোবা আমার আসতে দেরি হতে পারে। কেন? আজকে নতুন বস আসবে তো অফিসে, তাই। ও ঠিক আছে, সাবধানে যাবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। এবার কাছ থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসলাম। স্যার, বড় স্যারের বোন চলে এসেছে। ও, এসে গেছে? হ্যাঁ, বড় স্যার আপনাকে তার কেবিনে ডাকছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। আছে স্যার। একটা ফাইল দেখতেছিলাম, তখনই পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। তাই ফাইলটা রেখে স্যারের কেবিনের সামনে চলে গেলাম। আজকে থেকে নাকি স্যারের বোন অফিসের দায়িত্বে থাকবে। আসতে পারি স্যার? হ্যাঁ, আসো। ক্যাবিনে প্রবেশ করে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখে পানি চলে আসার মতো অবস্থা হয়ে গেল। সামনে বসে থাকা মেয়েটাকে দেখি। মেয়েটাও আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হলো, বসো। জি স্যার। পরিচয় করিয়ে দেই, এই হচ্ছে নীলা, আমার বোন। নীলা, ও হচ্ছে শাহরিয়ার, যার কথা তোকে আমি বলেছিলাম। শাহরিয়ার, তোমাকে তো বলেছিলাম আজকের থেকে আমার বোন অফিসে আসবে, আমি আর আসবো না। তাই ওর যদি কাজে কোনো সমস্যা হয় তাহলে তুমি একটু দেখবে। জি স্যার। আর নীলা, তোর যদি কোনো কাজ বুঝতে সমস্যা হয় তাহলে শাহরিয়ারকে বলবি। ঠিক আছে ভাইয়া। স্যার, তাহলে আমি আসি, কয়েকটা ফাইল দেখার আছে তো। ঠিক আছে। তাড়াতাড়ি করে স্যারের ক্যাবিন থেকে নিজের ক্যাবিনে চলে আসলাম। রকিং চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে আছি। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছি। বুঝে উঠতে পারছে না কি করব। যে অতীত থেকে নিজেকে অনেক কষ্টে সরিয়ে নিয়ে আসলাম,
নতুন করে জীবনটা সাজাতে শুরু করলাম, সেই অতিথি আবার আমার সামনে। চোখ দুটো কেমন জানি ঝাপসা হয়ে যাচ্ছে, নিজেকে আর সামলে রাখতে পারছি না। চোখ বন্ধ করলেই পুরনো কিছু স্মৃতি সামনে ভেসে উঠছে। নিজেকে অনেক কষ্টে সামলে নিলাম, কারণ এটা অফিস, এখানে এরকম করলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। রাত 10টা বাজে, আমি এখনো বাসায় ফিরে যাইনি।